প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামী সকালে। আজকের প্রধান খবরের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যে কোনো প্রয়োজন হলে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র সর্বদা প্রস্তুত। আজ ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন বাইডেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে জাতিসংঘের সদর দফতরের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর ইউনূস বৈঠকে বলেন, দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সফলতা জরুরি এবং এতে শিক্ষার্থীদের অবদান অস্বীকার করা যাবে না। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জানান, বিগত সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও যুক্তরাষ্ট্রের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জো বাইডেনও সম্মতি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রেরও পূর্ণ সহযোগিতা প্রদান করা উচিত। এ সময় ডক্টর ইউনূস তার সাথে আনা শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত একটি আর্ট বুক, দ্য আর্ট অফ ট্রাম্প, উপহার দেন জো বাইডেনকে। এদিকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বৈঠকের খবর জানানো হয়। উভয় দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। প্রসঙ্গত, ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ ছাড়েন। এরপর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। তবে আজকের বৈঠক সেই সংকট কাটানোর প্রয়াস হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজকের সংবাদ এখানেই শেষ করছি। আগামী সকালের সাথেই থাকুন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের ভবিষ্যতের আপডেট পেতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আগামী সকালে থাকার জন্য।